বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই জীবনের প্রথম বক্তব্য রাখার জন্য মহান জাতীয় সংসদে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমার এলাকার জনগণের কাছে যাওয়ার জন্য। এবং আমি আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে এই মহান জাতীয় সংসদে তাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি একটা প্রসঙ্গে উত্থাপন করতে চাই। আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাসটিলা গ্যাসটি প্রকল্পটি উদ্বোধন করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর পরবর্তীতে 1992 সালে আমাদের প্রয়াত নেত্রী, বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার গ্যাস এই এলাকার দেওয়ার পরে যেগুলো থাকবে বাহিরে যাবে। কিন্তু পরবর্তী সরকার আর সেগুলো বাস্তবায়ন করে নাই এবং সেটা এইভাবে ফেলে রেখেছে। তা আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার এলাকার মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে যে আমাদের আবেগের স্থান মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই প্রতিশ্রুতিটুকু কবে নাগাদ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, সেটুকুর জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি। পরিশেষে আপনি আজকে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করে আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনি আমার কলিগ হিসাবে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর।